আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি এমন হয় ফোনের ডিসপ্লের উপরে যে কোনো সংখ্যা লিখলে সাথে সাথে যদি অ্যাপস ওপেন হয় তাহলে কেমন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওটা লিখছি, ও লেখার সাথে সাথে আমার টিকটকটা ওপেন হয়ে গেছে। এবার যদি এখান থেকে ব্যাক করে আবারও এখান থেকে যদি আমি এন লিখে দিই তাহলে এখান থেকে তোমরা দেখতে পারবে এখান থেকে আমার ফেসবুকটা ওপেন হয়ে গেছে। এম লেখার সাথে সাথে এখান থেকে যদি ফেসবুক ওপেন হয়ে যায় এখানে কিন্তু আরো চাইলে আরো অনেক অ্যাপস অ্যাড করা যাবে। যদি আমি এখান থেকে বাড়াই, এখান থেকে যদি আমি এন লেখা দিই তো সাথে সাথে দেখতে পারবো এখান থেকে আমার ইউটিউব ওপেন হয়ে গেছে। তো এটা করবেন কিভাবে তার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে মনোযোগ দিয়ে। তো চলেন এটা দেখাই দিই যে এটা কিভাবে করবেন। আর এটা করতে হলে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্স দেখতে পাবেন, সার্চ বক্সে সার্চ দিবেন। আমি যে লেখাটা সার্চ দিচ্ছি সেই লেখাটা আপনারা সার্চ দিবেন বা স্ক্রিনশট নিয়ে এটা আপনারা সার্চ দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু লিখতেছি লেখার, তো যেহেতু এখানে আমার কিবোর্ডের উপর লেখা আছে তো লেখাটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো এই লেখাটা এখান থেকে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর তো এটা সার্চ দেওয়ার পর প্রথম যে অ্যাপসটা দেখতে পাচ্ছ সেই অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন। তো এখান থেকে ইনস্টল করে দেবেন আপনারা আপনাদের ফোনে। তো এটা যেহেতু আমার ইনস্টল করা নেই তো জাস্ট আমি এখানে ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। তো এটা ইনস্টল হচ্ছে আর এটা কিন্তু বেশি এমবি না, এটা 8.33 এমবি। তো এটা কিন্তু আমাদের ডাউনলোড অলরেডি হয়ে যাচ্ছে। তোমরা যদি এখনই আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করো। তোমাদের একটা লাইকই কিন্তু আমার ভিডিও বানানো অনেক উৎসাহ জাগিয়ে দেয়। তো এখান থেকে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে আর এখানে আমাদের এটা হয়ে গেছে। তো এখান থেকে আমরা সব মিনিমাইজ করে কেটে দিব। তো এগুলো আমরা মিনিমাইজ করে কেটে দিলাম। এখান থেকে আমরা চলে যাবো ওই অ্যাপসে। তো এই অ্যাপসটা আমি মধ্যে শুধু নিয়ে আসবো। তো এটার উপরে ক্লিক করে ধরে এটা আমি মধ্যে শুধু নিয়ে আসলাম যাতে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তো এটা এখন এই অ্যাপসটা ওপেন করে নেবেন। তো এখন কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, পরবর্তী না হলে ঝামেলা হয়ে যাবে। তো এখান থেকে ফার্স্ট যে তিনটা সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিং গুলো আপনাদেরকে অন করতে হবে। তো একটা অন হয়ে গেল। তো এবার আমরা দ্বিতীয়টা অন করবো। তো এটা অন করতে গেলে এই সমস্যা হচ্ছে। আর এই সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলেন, আমি ভিডিওটা দিয়ে দেবো। তো এটা আমি সম্পূর্ণ করে আসলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে তিনটা আমার একবার পূরণ হয়ে গেছে, মানে অন করে দিছি। এবারে কি করতে হবে, এবার আপনাদেরকে অ্যারো বাটনটা আমি দেখাই দিছি, এটার উপরে একটা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পর এখানে এমন ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন নিচের দিকে গোল চিহ্ন দেওয়া আছে, তার মধ্যে প্লাস আইকন। তো ওটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এই পাসওয়ার্ডটা হলো আপনাদের কোন অ্যাপস কি পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে লিখে দিবেন। আমি যেহেতু এখানে এন দিলাম আর এখানে অনেক অপশন আছে আর এখান থেকে আপনারা চাইলেও ফোন নাম্বার মানে গোপন ফোন নাম্বার এখান থেকেও অ্যাড করতে পারেন বা এখান থেকে ওয়েবসাইট অ্যাড করতে পারেন। এখানে ওয়াইফাইও আছে, এখানে অসংখ্য ফাংশন আছে, চাইলে এগুলো আপনারা অ্যাড করতে পারেন। যেহেতু আমি অ্যাপ যে দেখাবো তার জন্য সর্বপ্রথম যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এক নাম্বারে তো আমি অ্যারো চিহ্নটা দেখাই দিচ্ছি। তো ওইটার উপরে একটা ক্লিক করে দিবেন। চাইলে এখান থেকে কোড ব্যবহার করে আপনারা ফেরত যেতে পারেন। তো আমি ওখানে অ্যাপসটা দেখাই দিই। তো এখান থেকে আপনারা অসংখ্য অ্যাপস পেয়ে যাবেন আপনাদের ফোনে। যদি এখান থেকে কোনো অ্যাপস না খুঁজে পান তাহলে উপরে দেখবেন সার্চ বক্স। তো সার্চ বক্সে সেই অ্যাপসের নাম লিখে আপনার সার্চ দিবেন। তো এখানে আমি ফেসবুক লিখে সার্চ দিলাম। তো এখানে ফেসবুক চলে আসছে। তো এবার এখানে কি করতে হবে, এখানে আপনারা যে অ্যাপসটা নিয়েছেন আমি ফেসবুক নিয়েছি যেহেতু, তো আমি এখানে ফেসবুক লিখে সার্চ দিয়ে নিচে সেভ বাটন দেখতেছেন। তো সেভ বাটন উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে সেভ বাটন উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সেভ হয়ে যাবে। চাইলে আপনারা এখান থেকে আরো অ্যাপস অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি আরেকটা অ্যাপস অ্যাড করে নিয়েছি। চলেন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই, সরি মানে সংখ্যাটা এখানে দিয়ে দিই। সংখ্যার পাসওয়ার্ড সেমই হলো। তো এখানে আমি জেড দিই। তো জেডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা হয়ে গেল। এখন আমরা অ্যাপস নিয়ে দেবো এখান থেকে। এবার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা এবার আমরা নিয়ে নেবো। তো জাস্ট হোয়াটসঅ্যাপের উপরটা ক্লিক করে দেবেন। তো এখানে হোয়াটসঅ্যাপ নামটা লিখে দিবেন। তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ লেখার সার্চ দিয়ে দিচ্ছি, এখান থেকে সেভও দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ফাইনালি দুইটা অ্যাড হয়ে গেছে। তো এবার কি করতে হবে, এবার আপনারা ব্যাক বাটন দিয়ে এখান থেকে বাড়াই যাবেন। শুধু ব্যাক বাটনে একবার টাচ করে বের হয়ে আসবেন। এবার আপনারা ওই অ্যাপসে আবার চলে যাবেন। তো অ্যাপসে ঢোকার সাথে সাথে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন একা একা নড়াচড়া করতেছে। আমি তাও ছাড়া আমি অ্যারো চিহ্নটা দেখা দিয়েছি। তো এটা আপনারা এদিক ওদিক করবেন, করার পর আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টার্ট। তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো ফাইনালি আমাদের কাম এখানে শেষ। তো এবার আপনি দেখাই যে এখানে কিভাবে করবেন। তো যেটা আমি নড়াচ্ছি তো ওটার উপরে একটা ক্লিক করে দেবেন। আপনারা চাইলে দেখতে পারবেন ডিসপ্লের উপরে একটা অপশন চলে আসছে। তো এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা লিখে দিবেন। তো এটা লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা ওই অ্যাপসটা চালু হয়ে যাবে। যেহেতু আমি এখানে জেড লিখছিলাম, জেড লিখে হোয়াটসঅ্যাপ এখন অ্যাড করছিলাম। তো এখানে হোয়াটসঅ্যাপটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেল। এবার যদি আমরা আবারও এই অপশনটা লিখে দিই তাহলে এখান থেকে আমাদের কিন্তু ফেসবুক অপশনটা ফেসবুক অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাপসটা ওপেন হয়ে গেল। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন, ভালো একটা কমেন্ট করবেন নেক্সট ভিডিও পেতে। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।